ঘুম থেকে জাগিয়ে দেখে বাইজিৎ তার মাথার কিনারে গ্লাস নিয়ে দাঁড়ানো। মা বলে কি, ও বাইজিৎ তুমি গ্লাস নিয়ে কেন দাঁড়ানো? বাইজিৎ বলে কি, ওগো আম্মা জান, আপনি ঘুমের ভিতরে বলছিলেন বাইজিৎ পানি দাও। আমি দেখলাম কলসিতে পানি নেই, এই জন্য কলসিটা নিয়ে আমি ঝর্ণা থেকে পানি নিয়ে আসলাম। নিয়ে আসিয়া দেখি আপনি ঘুমে অচেতন, আপনাকে ডাক দেই নাই মা, আপনি বড় কষ্ট পাবেন গো মা। আমি সারা রাত আপনার কিনারায় দাঁড়ায়া রইলাম। মা তখন চোখের পানি ছাড়িয়া দিয়া কান্দে আর বলে, ও দয়ার মালিক, আমার ছোট বাইজিৎ নাবালক বাইজিৎ, আমি ঘুমের ঘরে বলেছিলাম ও বাইজিৎ পানি দাও, আমার মনে নাই। কিন্তু আমার বাইজিৎ আমি মার পাগল হইয়া আমার জন্য ওই ঝর্ণা থেকে গভীর রজনীতে পানি আনলো। পানি আনি আমাকে ডাক দেয় না বাইজিৎ, আমার মার ঘুমে ডিস্টার্ব হবে। বাইজিৎ গ্লাসের ভিতরে পানি নিয়ে দাঁড়াই রইছে, কোন সময় আমার মা সজাগ হবে ওই সময় মাকে পানি দেব, আগের থেকে ডাক দিব না। ও আল্লাহ, আমি মাছকে কলিজা ভরে দোয়া করিয়া দিলাম গো আল্লাহ, আমার বাইজিৎকে তুমি অলি বানায়া দাও, পুরা পৃথিবীতে আমার বাইজিতের নাম বানায়া দাও, আমার বাইজিৎকে জগৎ বিখ্যাত অলি বানায়া দাও। ওই মা ওই বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন, একটু তাকাইয়া দেখেন। যখন আপনি মার গর্ভে আমার মা কত কষ্ট করলো, 10টা মাস 10 দিন আপনাকে পেটের ভিতরে রাখলো, কত কষ্ট। মাঝে মাঝে বেদনা ওঠে, বড় ব্যথা, মাঝে মাঝে বমি হয়, মাঝে মাঝে আম্মাজান ব্যথার কারণে অসুস্থ হয়ে যায়, মাঝে মাঝে আম্মাজান জ্ঞান হারায়া ফেলায়। কারণ আপনি হলো গিয়া পেটের ভিতরে, আপনি যখন পা দিয়া লাড়াচাড়া দেন, মার পেটে যখন আঘাত করেন, মা তখন সহ্য করতে পারে না, তখন মা ব্যথা একেবারে কাতর হয়ে যায়। যখন আপনি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হন, ওই মার কত কষ্ট হয় জানেননি? ওই মার কত কষ্ট হয় যখন আপনি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হন। একেবারে মনে হয় পানি, একটা নালার ভিতরে পানি আটকা থাকলে পানির মুখটা যখন ছাড়িয়া দেয়, পানি যখন ঝপঝপ করিয়া বাহির হয়ে যায়, আপনি আমি যখন ভূমিষ্ঠ হই, আমার মার ওরকম রক্তগুলোই বাহির হয়ে যায়, আশপাশের সবাই চিন্তিত হয়ে যায়, এত রক্তগুলো বাহির হইল। আপনি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হন, আম্মা যেন অজ্ঞান হয়ে যায়, হুশে আসার পরে এত ব্যথা, শরীরটা বড় ব্যথা হয়ে যায়, একটুও ভালো লাগে না, এত কষ্ট। যখন আম্মা জানের জ্ঞানটা ফেরেন, যখন আপনাকে আমাকে আম্মা জানের হাতের উপরে দেওয়া হয়, শত কষ্টগুলি আম্মা জান ভুলিয়া যায়। আম্মা জান আপনাকে আমাকে কোলের ভিতরে নিয়া আমার কপালে চুমা খায়, মুখে চুমা খায়, আম্মা জানের এত কষ্ট, বড় বেদনা। কিন্তু আপনাকে যখন কোলে নিল, মনে হয় আম্মা জানের সমস্ত কষ্ট দূর হয়ে গেল, ঠিক কিনা? যখন আপনি আমি ভূমিষ্ঠ হই, মনে হয় 7টা জমিন 7টা আসমান আম্মা জানের উপরে চাপাইয়া দিয়েছেন। পুরুষ যদি তেমন বুঝবেন, আম্মা জানদেরকে একটু জিজ্ঞাসা করবেন কত কষ্ট। শত কষ্ট করার পর যখন তোমার চেহারাটা দেখে, আম্মা জান বড় খুশি হয়ে যায়। আমার ওই আব্বা জানেরা কত কষ্ট করেছেন জানেননি? যায় অনেক মানুষ গালাগালি করে, অনেক মানুষ অনেক কিছু বলে, তারপরও মাথার ঘাম পায়ে ফেলাইয়া নিজের রক্তকে পানি বানাইয়া 3 বেলা না খাইয়া আমার আব্বা জানেরা কত কষ্ট করে নিজের জন্য একটু দেখ
দেখে না, নিজের জন্য একটু দেখে না। এই শীতের দিনে আপনি দেখবেন যে সন্তানগুলো আছেন, আব্বাজানেরা প্রতিটা সন্তানকে প্রতি বছরে বছরে নতুন শীতের পোশাকগুলো কিনিয়া দেয়। আর আব্বাজানেরা ওই যে জীবনের শুরুতে একটা পোশাক কিনছিল, একটা শাল কিনছিল, ওই শীতের পোশাকটা এখনো আছে, ওই শালটা এখনো আছে, ফেলায় না। একবারও বলে না নতুন একটা কিনবে, কারণ নিজে কিনতে গেলে বাচ্চাদের জন্য কিনতে পারে না, নিজে পড়তে গেলে বাচ্চাদের জন্য কিনতে পারে না। এই জন্য নিজে না পড়িয়া শত কষ্ট করিয়াও আমাদের জন্য আব্বাজানেরা এত কষ্ট করে, মাথার গাম পায়ে ফেলায়, অনেকের সাথে ঝগড়া হয়, অনেকে গালি দেয়, অনেকের সাথে মারামারি হয়, টাকা না থাকলে আর একজনের কাছ থেকে ধার করে। তারপরেও বাড়ি আইসা আপনাদেরকে বুঝতে দেয় না পকেটে টাকা নাই, বুঝতে দেয়। আপনি বলবেন ও আব্বা আগামীকালকে আমার পোশাক লাগবে, একটু বইলা দেখবেন যাদের বাবা আছে, দেখবেন আপনাকে বলবে আব্বা কয় টাকা লাগবে, আপনি বলবেন আব্বা 2000 লাগবে, দেখবেন আগামীকালকে আপনি চাওয়ার আগে 2000 টাকা আপনাকে বাহির করিয়ে দিয়েছে। আপনি একটু গোপনে খোঁজ নেবেন, আপনার বাবার কাছে টাকা ছিল না, আর একজনের কাছ থেকে ধার করিয়ে আনছে। বিশ্বাস হয়? ওই সন্তানের জন্য এত কষ্ট করে, কিন্তু ওই সন্তানগুলি বোঝে না। বোঝে? হ্যাঁ, প্রতিটা মা প্রতিটা বাবা ভালো খাবার হইলে নিজে কিন্তু ওই খাবারগুলি নেয় না। মাছের মাথাটা খাইতে মন চায় কিন্তু খায় না। অনেক দিন আগে খাইছে, যখন তার মা তার বাবা তাদেরকে ছোট সময় দিছিল, ওই সময় খাইছে, বড় হওয়ার পরে আর খাইতে পারে নাই। কারণ দুই পাশে সন্তান, সন্তানদেরকে দেবে, সন্তান খাইলে মা বাবার অন্তরে বড় ভালো লাগে। বিশ্বাস হয়? সন্তান যদি খায় মা বাবার অন্তরে বেশি ভালো লাগে, এই জন্য নিজে খায় না, বারবার সন্তানদেরকে উঠাই দেয়। যদি বলে ও বাবা তুমি নাও না, আমাদেরকে কেন দাও? বলে ও বাবা আমরা অনেক খাইছি, অনেক খাইতে পারবো, তোরা ছোট খা, বড় হ। নিজে খায় না, না খায় আমাদেরকে খাওয়ায়। একটু চিন্তা করেন, সন্তান, ওই মা ওই বাপ আপনাদের জন্য কত কষ্ট করেছে ওই ছোটবেলায়। ওই শীতের রজনীতে আপনি ছোট, আমি ছোট, যখন মার ডান পাশে আমরা শোয়া, ডান পাশে আমরা প্রসাব করিয়া দিছি, শীতের জ্বালায় ভিজিয়া ঠান্ডা হয়ে গেছে, মা ডান পাশ থেকে আমাদেরকে বাম পাশে আনে, বাম পাশেও যখন আমরা প্রসাব করিয়া দেই, বাম পাশটাও ঠান্ডা হয়ে যায়। মা চিন্তা করলো যদি সন্তানকে ডানে নেই সন্তানের ঠান্ডা লাগবে, যদি সন্তানকে বামে নেই সন্তানের ঠান্ডা লাগবে। এখন কি করা যায়? ওই মা ওই রাতের বেলা না ঘুমিয়ে সন্তানকে বুকের উপরে শোয়াইয়া দেয়। রাত ভর আমি কাঁদি, বারবার উঠিয়া যাই, আমার নাকির উপরে বালিশ পড়লো কিনা, আমি গোড়াইয়া আমি চকির থেকে নিচে পড়িয়া গেলাম কিনা। মা বারবার হাত দেয় যে আমার সন্তানটা কই, মা ঘুমাইতে পারে না। প্রায় 2টা বছর পর্যন্ত তুমি আমি একেবারে ছোট। প্রতিটা আম্মা যান, প্রতিটা বাবার কাছে একটু খবর নেবেন, ওই মা ওই বাবারা 2-3টা বছর পর্যন্ত ঘুমাইতে পারে না রাত্রে। কারণ তারা ঘুমাইতে পারে না, যদি আমরা ঘুমাই যাই সন্তানের কি হবে? ওই মা ওই বাবা কত কষ্ট করে, ওই মা ওই বাবাকে তারপরে আমরা কেমনে দুঃখ দেই, কেমনে আমরা কষ্ট দেই, ওই মা বাবাকে একটু কি মায়াও লাগে না? ওই মা বাবাকে কেমনে আমরা কাঁদাই, একটু মায়া কি লাগে না? ওরে যুবক ভাই, আজকে আপনি বড় হয়েছেন, টাকাওয়ালা হয়ে গেছেন, আজকে আপনি বিবাহ শাদী করছেন, আজকে আপনি টাকার মালিক, ওই মা বাবাকে আজকে আপনি ভাত দেন না। আসেনি এরকম? আছে না? আজকে বড় টাকার মালিক হয়ে গেছে, সন্তানটা অনেক ভালো ছিল, মাকে ছাড়া কিছু বোঝে না, বাবাকে ছাড়া কিছু বোঝে না, কিন্তু যখন গজবের বিবাহ করাই দিল তখনই সন্তান আর বাবাকে দেখতে পারে না, আর মাকে দেখতে পারে না। আছে না এরকম? অনেক মা অনেক বাবা নিজের সর্বোচ্চ বিক্রি করিয়া দিয়া, নিজের বাড়ির বিটা বিক্রি করিয়া দিয়ে অনেক সন্তানকে বাহিরে পাঠায়, বিদেশে ভালোই থাকে, 2-3টা বছর পর্যন্ত ভালো কামাই করে। যখন সন্তান বাড়িতে আসে বিবাহ করাই দেওয়া হয়, যখন সন্তান আবার বাহিরে যায় তারপর থেকেই কেমন জানি মা বাবার সাথে যোগাযোগটা আগের থেকে কমাইয়া দেয়।
প্রতিদিন মাকে সকালে ফোন দিত, বিকালে ফোন দিত, মাকে ছাড়া কিছু বসতো না, বাবাকে ছাড়া কিছু বসতো না। ওই সন্তান হঠাৎ করিয়া মাকে আর ফোন দেয় না, বাবাকে আর ফোন দেয় না। কি হইল? সে নতুন সাথী পেয়ে গেছে। ওরে বাবা, আগেই বলছি যেরকম করবা তেমন পাবা। যখন তুমিও মা যখন সন্তানের মা হবা, তুমিও বাবা যখন সন্তানের বাবা হবা, যখন তুমি তোমার মার দিলে আঘাত দিছো, তোমার বাবার দিলে আঘাত দিছো, তোমার সন্তানেরা ওরকম তোমাকে আঘাত দেবে, ঠিক কিনা? আমাদের চরপসন্নদী মাদ্রাসার বড় হুজুর একটা ঘটনা শুনাইতেন। বলে কি, এক লোক আমার কাছে ঘটনা বর্ণনা করলেন। ও হুজুর শোনেন, আমাদের বাড়ির পাশে এক মুরব্বীকে তার ছেলে লাইঠাইয়া বাড়ির নিচের নামুতে যে জমি আছে, জমির হাতাইলের কাছে নিয়ে গেছে। যখন নেছে বাবা এতক্ষণ কিছু বলে নাই। যখন বাড়ির জমির একেবারে শেষ সীমানায় নেওয়া হলো, তখন ওই মুরব্বী বাবার পাট দুইটা জড়াই ধরলো। বলে কি, ও সন্তান, আমাকে আর একটা লাথি দিবি না? বলে কেন বাবা, এতক্ষণ তোমাকে লাথি মারলাম, কিছু বললা না, এখন কেন? বলে ওরে সন্তান, তোর দাদাও এরকম ছিল, তোর দাদাকে আমি আমার এই বাউ পাও দিয়া লাথি দিয়া ঘাড়টা ধরিয়া বাড়ি থেকে বাহির করে এই জমি পর্যন্ত আনছিলাম। যখন আনছিলাম তখন তোর দাদা বলছিল, গো সন্তান, আমাকে যেরকম করলে একদিন এরকম আসবে, তোমার সন্তানেরাও তোমার সাথে এরকম আচরণ করবে, সেই দিন কিন্তু তোমার আর কিছু করার থাকবে না। আর আমাকে দিও না, তাহলে তোমার সন্তানেরা তোমার সাথে এরকম করলেন। আজকে যত বড় টাকার মালিক হন, যত বড় গাড়ির মালিক হন, যত বড় ক্ষমতার মালিক হন, এমন কেহ নাই যে মা বাবার দোয়ার কারণে বড় হতে পারছে। যত টাকাওয়ালা বলেন, খবর নিয়ে দেখেন পিছনে মা বাবার দোয়া। যত ক্ষমতাবান দেখেন, খবর নিয়ে দেখেন মা বাবার দোয়া। যত সম্মানী ব্যক্তি দেখেন, খবর নিয়ে দেখেন পিছনে মা বাবার দোয়া। কারণ মা বাবার দোয়া ছাড়া কেউ টাকাওয়ালা হইতে পারে না, মা বাবার দোয়া ছাড়া কেউ ক্ষমতাবান হইতে পারে না, মা বাবার দোয়া ছাড়া কেউ সম্মানী হইতে পারে না। মা বাবার দিলে আঘাত দিয়ে কেউ জীবনে সফলতা পাইতে পারে না, পারে? হ্যাঁ, মা বাবার দিলে আঘাত দেবেন তো ধ্বংস অনিবার্য। মা বাবার দোয়া এত বিদ্যুতের গতির চাইতে অতি দ্রুত মা বাবার দোয়াটা আল্লাহ পাকের কাছে বেশি কবুল হয়ে যায়। মা যদি সন্তানের জন্য হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে হেদায়েত দিয়ে দেন, বিদ্যুতের গতির আগে দোয়া কবুল হয়। মা বাবা যদি হাত দুইটা উঠে বলে, ও আল্লাহ আমার সন্তানকে তুমি ধ্বংস করিয়া দাও, তাহলে বিদ্যুতের গতির চাইতে মা বাবার দোয়াটা কবুল হয়ে যায়। কারণ মা এরকম একটা সম্পদ, বাবা এরকম একটা সম্পদ। আমার আল্লাহ বলেন, আমার ইবাদতের পরেই মা বাবার খেদমত করবি রে বান্দা। প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা পুরুষের জান্নাত হলো গিয়া মা বাবার পদতলে। কোথায়? মা বাবার পায়ের তলে খুঁজিয়া নিতে হবে রে বাবা। এই মা বাবার পায়ের তলে প্রত্যেকটা ছেলে মেয়ে হলো গিয়া জান্নাত। এগুলি খুঁজে নিতে হবে, খুঁজিয়া না নিলে আমাদের জন্য জাহান্নাম অবধারিত। আপনাদের এখানে আছেন এরকম কেউ মা বাবাকে কষ্ট আছে? আছে না? হ্যাঁ, নাই কোন কে? প্রত্যেক জায়গায় আছে এরকম কপাল ভরা, দুই এক জায়গায় আছে। কারণ এত বড় কপাল পরা দুই এক জায়গায় না থাকলে হয় না। এটা উদাহরণ দেখবেন, আপনি বিশ্বাস করেন, যারা মাকে কষ্ট দেছে, বাবাকে কষ্ট দেছে, একটাও ভালো নাই। আছে ভালো? আছে? একটাও ভালো নাই, থাকতে পারবেও না। ওই মা বাবাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। মা বাবা যদি দোয়া করে, ডাইরেক্ট লাগিয়া যায়। আজকে পুরা পৃথিবীর ভিতরে একটা নাম, বাইজিদের নাম কে না জানে? হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে মা গভীর রাত্রে বললেন, ওগো বাইজিদ পানি দাও, পানি দাও। মা বড় ঘুমের ভিতরে ছিল, বলল বাইজিদ পানি দাও ঘুমের ভিতরে।
বাইজিৎ কলসিতে যায় দেখে পানি নাই, কিন্তু মা চাইছে পানি, মাকে পানি দিতে হবে। বাইজিৎ তখন ঝর্ণার কিনারায় চলিয়া গেল, কলসি নিয়ে ঝর্ণা থেকে পানি নিয়ে গ্লাসের মধ্যে ঢালিয়া মা যেখানে ঘুমায় মার মাথার কিনারে যে দাঁড়াই রয়েছে দেখে মা ঘুমে অচেতন। মাকে ডাক দেয় না, কারণ যদি ডাক দেয় মার ঘুমটা ভাঙিয়া যাবে, আমার মা বড় কষ্ট পাবে, মাকে জাগানো যাবে না, মার দিলে কষ্ট দেওয়া যাবে না। বাইজিৎ সারা রাত্র গ্লাসটা হাতে নিয়ে দাঁড়াই রইলেন। আম্মা জান যখন আজান দিল ফজরের, আসসালাতু খায়রুম মিনান নাওম, মা ঘুম থেকে জাগিয়ে দেখে বাইজিৎ তার মাথার কিনারে গ্লাস নিয়ে দাঁড়ানো। মা বলে কি, ও বাইজিৎ তুমি গ্লাস নিয়ে কেন দাঁড়ানো? বাইজিৎ বলে কি, ওগো আম্মা জান, আপনি ঘুমের ভিতরে বলছিলেন বাইজিৎ পানি দাও, আমি দেখলাম কলসিতে পানি নেই, এই জন্য কলসিটা নিয়ে আমি ঝর্ণা থেকে পানি নিয়ে আসলাম। নিয়ে আসিয়া দেখি আপনি ঘুমে অচেতন, আপনাকে ডাক দেই নাই মা, আপনি বড় কষ্ট পাবেন গো মা। আমি সারা রাত আপনার কিনারায় দাঁড়াইয়া রইলাম। মা তখন চোখের পানি সারিয়া দিয়া কান্দে আর বলে, ও দয়ার মালিক, আমার ছোট বাইজিৎ নাবালক বাইজিৎ, আমি ঘুমের ঘরে বলেছিলাম ও বাইজিৎ পানি দাও, আমার মনে নাই, কিন্তু আমার বাইজিৎ আমি মার পাগল হইয়া আমার জন্য ওই ঝর্ণা থেকে গভীর রজনীতে পানি আনলো। পানি আনি আমাকে ডাক দেয় না বাইজিৎ, আমার মার ঘুমে ডিস্টার্ব হবে। বাইজিৎ গ্লাসের ভিতরে পানি নিয়ে দাঁড়াই রইছে, কোন সময় আমার মা সজাগ হবে ওই সময় মাকে পানি দেব, আগের থেকে ডাক দিব না। ও আল্লাহ, আমি মাছকে কলিজা ভরে দোয়া করিয়া দিলাম গো আল্লাহ, আমার বাইজিৎকে তুমি অলি বানায়া দাও, পুরা পৃথিবীতে আমার বাইজিতের নাম বানায়া দাও, আমার বাইজিৎকে জগৎ বিখ্যাত অলি বানায়া দাও। মায়ের দোয়া কবুল হইছে নি? দোয়া করেছে মা অলি বানাই দাও। আজকে বাইজিদের নাম কে না জানে, সকলের মুখে বাইজিদের নাম। ছোট শিশু বাইজিৎ মার একটু খেদমত করেছে, এক গ্লাস পানি দেওয়ার কারণে মা দোয়া কইরা দিছে, বাইজিৎ বড় অলি হয়ে গেছে। এই জন্য মা যদি দোয়া করে সাথে সাথে যেমন কবুল হয়, আবার মা যদি বড় দোয়া করে তাও সাথে সাথে কবুল হয়। আল্লাহর রসুলের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কার সাহাবী? আল্লাহর রসুলের সাহাবী, মৃত্যু সরজায় আলকামার কালিমা নসিব হয় না, মরণ হয়ে যাবে, মৌতের বিছানায় পেটখানা ভাসায় দেশে, কিন্তু আলকামার জবানে কালিমা জারি হয় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মাকে ডাকো। আলকামার মাকে ডাক দিয়া বলেন, আলকামার মা, আলকামাকে মাফ করিয়া দেন গো মা। আম্মা জান বলে কি, না আলকামাকে মাফ করব না। আল্লাহর রসুল বলেন, ওগো সাহাবায়ে কেরাম, লাকড়ি রেডি করো, লাকড়ি রেডি করে আগুন জ্বালায় দাও, আলকামাকে পোড়ায় ফেলাই। আম্মা জান তখন চোখের পানি ফেলে বলে, ওগো আল্লাহর রসুল, আমি আলকামাকে মাফ করিয়া দিলাম, তারপর আগুনে পোড়ায়েন না। আমার সন্তান আমাকে যত কষ্ট দেওক, যত বেদনা দেওক, কিন্তু আমি সন্তানকে ভুলতে পারবো না, সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। আমি মা আমাকে যত কষ্ট দেওক, আমার সন্তান আমাকে মারুক, আমাকে কাটুক, যত যা করুক, আমি রাগ হইতে পারি, কিন্তু আমার সামনে আমার সন্তানকে কেউ আঘাত করবে আমি সহ্য করতে পারবো না, আমি মাফ করিয়া দিলাম। আল্লাহর সাহাবায়ে কেরাম বলেন, যখন মা বললেন মাফ করিয়া দিলাম, সাথে সাথে আলকামার মুখ থেকে কালিমা জারি হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী, কিন্তু মার দিলে কষ্ট ছিল, তারপরও মরণের সময় কালিমা নসিব হয় না। ওরে সন্তান, আজকে তুমি আমি ওই মাকে কত কষ্ট দেই, ওই বাবাকে কত কষ্ট দেই, মার কথার উপর দিয়ে আমরা কথা বলি।
কি বলি না আমরা, বাবার কথার উপর দিয়ে আমরা কথা বলি। আল্লাহ পাক বলেন না না, বাবার উপর দিয়া কথা বলা যাবে না। মা বাবার সামনে তুমি থাকবা মরা লাশ, আর মা বাবা থাকবে জিন্দা। তারা জিন্দা অবস্থায় একটা মরা লাশকে যদি ডানে নেয়, মরা লাশটা ডানে যায়। মরা লাশটাকে যদি বামে নেয়, মরা লাশটা বামে যাবে। মরা লাশটাকে যদি উঁচা করে উঁচা হবে, যদি নিচা করে নিচা হবে, যদি খাড়া করিয়ে রাখে খাড়া হয়ে থাকবে। প্রত্যেকটা সন্তান মা বাবার কাছে থাকবা মরা লাশ। মা বাবা যদি ডানে যাইতে বলে ডানে যাবা, মা বাবা যদি বামে যাইতে বলে বামে যাবা। যদি মা বাবার কথার উপর দিয়া শুধু তুমি আহা বলো, তাহলে তোমার জন্য জাহান্নাম। তুমি এরকম কাজ করলা যে মা বাবা আহ বা উহু বলবে, তাও তোমার জন্য জাহান্নাম। এই জন্য মা বাবার দিলে কষ্ট দেওয়া যাবে নি। মারা যাব যাই, নিজে বাঁচবো না, তারপর সন্তানকে ছাড়বো না। ও সন্তান, আজকে কোন বিবির মায়ায় তুমি পাগল হইলা? কোন সন্তানের মায়ায় পাগল হয়ে ওই বাবাকে তুমি আঘাত দাও? কোন স্ত্রীর প্রেমে পাগল হয়ে তুমি ওই মাকে আঘাত দাও? যেই মা তোমাকে 10টা মাস 10 দিন পাললো, যে মা নিজে না খাওয়াইয়া তোমাকে খাওয়াইলো, যেই বাবা নিজে ভালো পোশাক না পরিয়া তোমাকে পরাইলো, ওই মা বাবাকে কেমনে তুমি ভুলিয়া গেলা? ও এতিম সন্তানের দল, এখানে অনেকেই আছে, মা নাই বাবা নাই, ওই অন্ধকার কবরে শোয়া, শুধু অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানায়, ওরে সন্তান, আমাকে তুই ওই বাঁশবাগানে রাখি আসলি। ওই বাঁশবাগান এত অন্ধকার, সাপ বিচ্ছুর ঘর। এই যে শীতের দিনে এত শীত, একটা ল্যাপ কম্বলের ব্যবস্থা নাই। এই গরমের ভিতরে কোনো ফ্যানের ব্যবস্থা নাই। ও সন্তান, এই বৃষ্টির দিনে কোনো বৃষ্টি ফিরানের মতো কোনো ছাদওয়ালা ঘর নাই। ও সন্তান, আমি মাকে কি তুই ভুলিয়া গেলি? ও সন্তান, আমি বাবাকে কি তুই ভুলিয়া গেলি? ওরে এতিম সন্তানের দরজারে এখানে আসো, যাদের মা নাই, যাদের বাবা নাই। কমপক্ষে প্রতিদিন শুক্রবার জুমার নামাজের পরে তোমাদের মা তোমাদের বাবার কবরের কাছে যাবা, যাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার আলহাকুমুত তাকাসুর সূরাটা, কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে হাত উত্তোলন করবা। আল্লাহ তো দোয়া শিখায় দেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের মা বাবা আছে, যদি সফলতা পাইতে চান, মা বাবার পাও ধরে কানবেন। যারা বেয়াদবি করিয়া ফেলছেন, মা বাবার পায়ে হাত দেবেন। মা বাবার পায়ে হাত দিলে সম্মান কমে না, বরং বাড়িয়া যায়। আর যাদের মা নাই, যাদের বাবা নাই, জীবনে কষ্ট দেন, আল্লাহর রাসূল বলেন তারা শুক্রবার দিন প্রতি শুক্রবারে যাইয়া মা বাবার কবরের পাশে জিয়ারত করবেন। আল্লাহ পাক এই উসিলায় আপনাকে মাফ করিয়ে দেবে, মনের বাসনাগুলো পুরা করিয়া দেবে। মা যদি না থাকে, আমার বোন খালার আছে, তাদেরকে ভালোবাসবেন, তাতে আপনার মা খুশি হবে, মনে করবেন এই আমার মা। যাদের বাবা নাই, যাদের চাচা আছে, চাচাকে ভালোবাসবেন, কারণ এই আপনার বাবার ভাই, তাকে ভালোবাসলে আপনার বাবা শান্তি পাবে।